বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর তোমাদের বোর্ড বইয়ের 51 পৃষ্ঠাতে যে উদাহরণ অঙ্ক দুটো রয়েছে 12 নম্বর এবং 13 নম্বর, এই দুটো অঙ্করে খুব আমি সহজ নিয়মে এবং সহজ পদ্ধতিতে ইনশাল্লাহ সমাধান করে দেব। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণ 12 নম্বর এবং 13 নম্বরে এই দুটো অঙ্ক কী দেওয়া আছে। 12 নম্বরে কী দেওয়া আছে? উদাহরণ x+6 ইন্টু x+4-কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমি আগে 12 নম্বরটা নিয়ে আলোচনা করি। এই যে অঙ্কটা আছে তোমাদের বোর্ড বইয়ের 55 পৃষ্ঠাতে দেখবা যে 13 নম্বর অঙ্কের 4টে অঙ্ক আছে। 13 নম্বরে সেই 4টে অঙ্কে কি বলা ছিল? যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তোমরা জানো অন্তর শব্দের অর্থ কি? অন্তর শব্দের অর্থ কিন্তু মন, কিন্তু গণিতের ক্ষেত্রে অন্তর শব্দের অর্থ হচ্ছে বিয়োগ। এখন দুইটি রাশির বর্গের তোমাদের একটা জিনিস কিন্তু আমি নোট করে দিয়েছিলাম, যে দুইটি রাশির বর্গের অন্তরূপে বা বিয়োগফল রূপে যদি প্রকাশ করার কথা বলে, অঙ্কে যদি বলে যে এটা তোমাদের করতে হবে যে অন্তরূপে প্রকাশ করো বা বিয়োগফল রূপে প্রকাশ করো, এই ধরনের যদি লেখা থাকে তাহলে কি করতে হবে? এবির অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তোমাদের আজও আমি সেই জিনিসটায় বা সেই লেখাটায় নোট করে দিচ্ছি। যে নোট হচ্ছে, তোমরা লক্ষ্য করো এখানে নোটটাতে কি থাকবে? যে দুইটি রাশি, এক নম্বরে কি দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো অথবা 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 দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ করো। এই ক্ষেত্রে কি করতে হবে? দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো যদি লেখা থাকে, অথবা দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো যদি লেখা থাকে, তাহলে কি করতে হবে? এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। কার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে? এ বি এর অনুসিদ্ধান্ত কি করতে হয়? এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় বা প্রয়োগ করতে এবির অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। এবির অনুসিদ্ধান্তটা কি? এ বি উপর কি লিখতে পারি? a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস কত? a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার। তোমরা অবশ্যই এই লেখাটা মনে রাখবা। দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা বা বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বললে কি করতে হবে? এ বির অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। এ বির অনুসিদ্ধান্তটা কি? a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে 12 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি করতে পারি? 12 নম্বর অঙ্ক দেওয়া আছে তোমরা লক্ষ্য করো x+6 ইন্টু x+4। এখন আমরা কি লিখবো? এটা যদি মনে মনে এ ধরি এবং এটাকে যদি মনে মনে বি ধরি, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো? যে আমরা কি জানি তোমরা লক্ষ্য করো এ বি ইকুয়াল কত? এ বি ইকুয়াল হচ্ছে a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এখানে? সুতরাং এ বলতে কত? x+6 ইন্টু বি বলতে কত? x+4 ইকুয়াল এ বলতে কত? x+6
ব্র্যাকেট ক্লোজ, চিহ্ন কি আছে প্লাস আছে, প্লাস বি বলতে কত এক্স প্লাস 4 ডিভাইডেড কত 2 আছে 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হোল স্কয়ার মাইনাস এ বলতে কত তোমরা লক্ষ্য করো এক্স প্লাস 6 ইন্টু মাইনাস বি বলতে কত এক্স প্লাস কত 4 ডিভাইডেড কত 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, x প্লাস 6 আছে, x প্লাস 6 এই যে প্লাসটা আছে এই প্লাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তার মানে এই যে প্লাসটা আছে এই দুটো পদের সাথে গুণ করে দেব, প্লাস প্লাসে প্লাস x কে x প্লাস প্লাসে প্লাস 4 কে 4 ডিভাইডেড 2 আছে 2 আবার কি দেব হোল স্কয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে x প্লাস 6 এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব প্লাস মাইনাসে মাইনাস x কে x প্লাস মাইনাসে মাইনাস 4 কে 4 ডিভাইডেড কত 2 কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস একটা x প্লাস একটা x কি লিখতে পারি প্লাস 2x লিখতে পারি, কি লিখবো প্লাস 2x। তোমরা লক্ষ্য করো প্লাস 2x প্লাস 6 আচ্ছা যোগ করলে কত হয় 10 হয় 10 হয় ডিভাইডেড কত 2 তারপর কি দেব হোল স্কয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস x আর মাইনাস x কি দিলাম পাশাপাশি কাটা দিলাম, 6টার থেকে যদি 4টা বিয়োগ করি প্লাস 6টার থেকে যদি 4টা বিয়োগ করে থাকে কত প্লাস 2 তার মানে কি লিখবো তোমরা লক্ষ্য করো 2 ডিভাইডেড কত 2 তারপর কি দেব বর্গ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো অন্তরূপে প্রকাশ করতে হলে এই যে নিচে 2টা আছে এই 2টা কিন্তু থাকা যাবে না, সেই 2টাকে কি করতে হবে ক্যালকুলেশন করে তুলে দিতে হবে, উঠিয়ে দিতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে কি করব 2 কমন নেব, এই 2 কে কাটার জন্য উপরে 2 কমন নেব, 2x কে যদি 2 দ্বারা ভাগ করি 2x কে যদি 2 দ্বারা ভাগ করি তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা ভাগ করা, এগুলো আমি মিশিয়ে দিলাম তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখিও। কেননা পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না, সবাই যে তোমরা সমানভাবে অঙ্ক বুঝবে তাও না, কেউ কম বুঝবা কেউ বেশি বুঝবা, কিন্তু তারপরেও কি করতে হবে চেষ্টা চালিয়ে দিতে হবে, কেননা আমাদের গন্তব্যস্থলে পৌঁছার জন্য আমাদের এই কষ্টগুলো কি করতে হবে অবশ্যই করতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2x কে যদি 2 দ্বারা ভাগ করি তাকে কি থাকে x, অর্থাৎ 2 কি গেল কাটা x কে x। কমন শব্দের অর্থ কি করা তোমাদের এটা আগে বুঝতে হবে, কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। এখানে 2 কমন নিলাম থাকে কত x প্লাস 10কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয় 5 দুগুণে 10 কত থাকে 5 থাকে, কত থাকে 5 থাকে। তার মানে এখানে কি লিখবো 5 ডিভাইডেড কত 2 কি দেব হোল স্কয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে উপরে 2 আর নিচে 2 কি করতে পারি কাটতে পারি, উপরে নিচে কাটা হলে 2 ডিভাইডেড 2 অর্থাৎ উপরে নিচে কাটা হলে তার মান কি থাকে 1 থাকে, অথবা 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তার ভাগফল কি হয় 1 হয়। তার মানে এখানে কি লিখতে পারি 1 তারপর কি দেব বর্গ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব এই নিচে 2 আর উপরে 2 কি দিলাম কাটা দিলাম, কি থাকে যে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 এর উপর বর্গ মানে 1 অর্থাৎ 1 স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা একটা রাশি এটা একটা রাশি, দুটি রাশি কি বলছে দুইটি রাশির এই যে বর্গ এটাকে কি চিহ্ন বলা হয় বর্গ বলা হয়, এটাকে কি বলা হয় বর্গ বলা হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার দুইটি রাশির বর্গের অন্তর মানে কি বিয়োগ, অন্তরূপে কি করলাম প্রকাশ করলাম। এটাই হচ্ছে উদাহরণ 12 নংয়ের সমাধান অ্যান্সারটা কি লিখবো তোমরা লক্ষ্য করো x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস কত 1 স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই উদাহরণ অঙ্কটা বুঝছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখন তোমরা লক্ষ্য করো এখন কি করব উদাহরণ 13 নং অঙ্কের সমাধান করব। উদাহরণ 13 নং অঙ্কে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো উদাহরণ 13 কি দেওয়া আছে x ইকুয়াল কত 4 y ইকুয়াল কত -8 এবং z ইকুয়াল কত 5।
এখন তোমরা লক্ষ্য করো এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি লিখবো? প্রদত্ত রাশি লিখবো। কি লিখবো? প্রদত্ত রাশি। তোমরা লক্ষ্য করো যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি কি দেওয়া আছে? যে 25x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস কত 20x প্লাস কত ওয়াই ইন্টু কত ওয়াই প্লাস কত জেড প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কয়ার। তোমরা কিন্তু এই নিয়মের অঙ্কটা করছো, দেখবা তোমাদের বোর্ড বইয়ের 54 পৃষ্ঠাতে 7 নম্বর একটা অঙ্ক আছে। 7 নম্বর অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম আজ অঙ্ক। তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি। এখানে 25 আছে, 25কে আমরা ভাঙাতে পারি। 5 এর উপরে বর্গ মানে কি হয়? 5 5 কত হয়? 25 হয়। তার মানে 5 কয়টা আছে? 5 ইন্টু 5 অর্থাৎ 5 এর উপর বর্গ মানে 5 5 25 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেব? 5 ইন্টু এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে তার পাওয়ার কি দেব? বর্গ। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 5 এর উপরেও আছে আবার এক্স প্লাস ওয়াই এর উপরেও আছে। অর্থাৎ 5 এর উপরে বর্গ করলে কত হয়? 5 5 25 হয়। এক্স প্লাস ওয়াই এর উপর বর্গ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার হয়। চিহ্ন কি আছে? মাইনাস। আচ্ছা আপাতত ওটা থাক। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি? প্লাস 4 বর্গ করতে পারি 2 ইন্টু কত 2 অর্থাৎ 2 এর উপর স্কয়ার মানে কত হয়? 4 হয়। এখন 2 ইন্টু কি করতে পারি তোমরা লক্ষ্য করো y প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব? হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে আবার y প্লাস জেড এর উপরেও আছে। 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4 y প্লাস জেড তারপর বর্গ মানে y প্লাস জেড হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয় এটা যদি মনে মনে b হয় তার মানে কি থাকে এখানে? মাইনাস। সূত্রের কত বসাবো? 2। এ বলতে কত? 5 ইন্টু এক্স প্লাস কত ওয়াই। বি বলতে কত? 2 ইন্টু ওয়াই প্লাস কত জেড। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে এখন 20 এখানে মিলল কিনা? 5 দুগুণে কত হয়? 10 হয়। 5 দুগুণে 10, 10 দুগুণে কত হয়? 20। এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আছে ওয়াই প্লাস জেড। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এটা যদি সম্পূর্ণটাই মনে মনে এ হয় এটা যদি বি হয় এটা তখন কি হবে? এ হবে। এটাও তখন কি হবে? বি হবে। তার মানে কি দাঁড়ালো? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কয়ার। অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি লিখতে পারি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এটা যদি a হয় a স্কয়ার মাইনাস সূত্র কত? 2a বি প্লাস বি স্কয়ার। তার সূত্র কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কয়ার। a বলতে কত এখানে তোমরা লক্ষ্য করো a বলতে কত? 5 ইন্টু কত x প্লাস কত y মাইনাস বি বলতে কত এখানে? 2 ইন্টু y প্লাস কত জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব? হোল স্কয়ার। তার মানে কি দাঁড়ালো? a মাইনাস বি হোল স্কয়ার। তার সূত্র কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব? 5 ইন্টু এক্স এক্স এর একটা নির্দিষ্ট মান আছে এখানে কত আছে? এক্স এর মান 4 আছে। এক্স এর মান কি বসাবো? 4 প্লাস ওয়াই এর একটা নির্দিষ্ট মান আছে কত এখানে? মাইনাস 8 আছে। কি বসাবো? মাইনাস 8। এটা কি করব? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 ইন্টু ওয়াই এর মান কত আছে এখানে? মাইনাস 8। কি বসাবো? মাইনাস 8 চিহ্ন কি আছে? প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে জেড এর একটা নির্দিষ্ট মান আছে কত এখানে? 5। কি বসাবো? 5। এটাকে কি করব? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এবং সম্পূর্ণটাকে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দেব? বর্গ দেব। দেখছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। যেহেতু এখানে বর্গ আছে কি বসালাম? বর্গ বসালাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে 5 আছে 5 4 প্লাস মাইনাসে কত হয়? মাইনাস হয়
8কে 8, চিহ্ন কি আছে মাইনাস 2 আছে 2, এটা কিন্তু 2 আছে 2। এখন তোমরা লক্ষ্য করো মাইনাস কত আছে, মাইনাস কত 8, মাইনাস 8 প্লাস কত 5। এটাকে কি করবো, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দেব, বর্গ দেব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করা যাবে, 5 ইন্টু 5 ইন্টু এখানে -8 থেকে যদি +4 বিয়োগ করি, তার মানে এখানে কোনটার সংখ্যা বড় আছে, 8 বড়। তার মানে বড়র সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। তোমরা একদম মনোযোগ দাও যে বড়র সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা কি দেব, মাইনাস। সংখ্যাগুলো কি করব, বিয়োগ করব। 8টার থেকে 4টা বিয়োগ করে থাকে কয়টা, 4টা। কি বসাবো এখানে, -4 মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 আছে 2, 8টার থেকে যদি 5টা বিয়োগ করি, -8 থেকে যদি +5 বিয়োগ করি, তার মানে এখানে কি আছে, এইটার সামনে মাইনাস চিহ্ন আছে, চিহ্নটা হবে মাইনাস। 8টার থেকে 5টা বিয়োগ করে থাকে কয়টা, 3টা। তার মানে এখানে কি থাকে, -3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব, হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করা যাবে, এই প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। 4 5 কত হয়, 20 হয়, 20। এখন তোমরা লক্ষ্য করো মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। 3 দোকানে কত হয়, 6। তারপর কি করব, বর্গ। তারপর কি আছে, বর্গ আছে, বর্গ। আমি আবার এই লাইনটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। 4 5 20, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। 3 দোকানে কত হয়, 6। বর্গ আছে, বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে -20 থেকে যদি +6 বিয়োগ করি থাকে কত, 10 করতে 4, হাতের 1 এখানে আসলে কত হলো, 14। অর্থাৎ মাইনাস কত থাকে, 14 থাকে। তার মানে -14। তারপর কি করব, বর্গ করব। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু মাইনাসের উপরেও আছে, আবার এই যে 14 অর্থাৎ 14-এর উপরেও আছে। মাইনাসের উপর বর্গ মানে কি, তোমরা লক্ষ্য করো এখানে মাইনাসের উপর বর্গ মানে মাইনাস কয়টা আছে, দুটা মাইনাস গুণ করলে কত হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়। সামনে কি প্লাস দেওয়ার প্রয়োজন আছে, প্রয়োজন কিন্তু নেই। এখন তোমরা লক্ষ্য করো 14 ইন্টু কত, 14 গুণ করলে কত হয়, 4 4 16 6 196 হয়। আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 4 4 16 6, হাত থেকে 1, 4 কে 4 আর 1 5, 1 ঘর কাটা, 4 কে 4, 1 কে 1, 6, 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়। 1 আছে 1, তার মানে কত হলো, 14 14 গুণ করলে কত হয়, 196 হয়, 196 হয়। 100 কত হলো, 96 হলো। এটাই হচ্ছে কি উদাহরণ 13 নংয়ের অ্যান্সার। অ্যান্সারটা কি লিখবো, যে 196। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই উদাহরণ 12 নম্বর এবং 13 নম্বর অঙ্ক দুটো বুঝছো। এরপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে, বসো, যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।